আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি ভালো আছি। ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। এদিকে ভাত বসে দিয়েছি, ভাত হয়ে গেছে, এখন নামিয়ে দিব। তো বন্ধুরা, আজকে দুপুরের মেনুতে নিরামিষ থাকবে। তো মানে মাছ মাংস তো হবে না আজকে, আজকে মঙ্গলবার, তাই আজকে নিরামিষ বানাবো। তো এখানে পটল কোপ্তার জন্য পটলগুলো খোসা ছাড়িয়ে রেডি করে নিয়েছি। আর এটা হচ্ছে কারকোল, তো কারকোলটাকে পকোড়া বানাবো। আর এটা হচ্ছে চাল কুমড়ার পাতা বড়া বানাবো। এই কারকোলের কোপ্তা রেডি করছি। কারকোলের কোপ্তাটা রেডি করে নিয়ে নিচ্ছি। এখানে দিয়েছি কাজু বাদাম, পোস্ত, হালকা পরিমাণ পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, আর পটলের যে কারকোলের যে ভেতরের অংশটা সেটা নিয়ে নিয়েছি। তো সব কিছু মিলিয়ে এটা ফ্রাই করছি। এটা ফ্রাই হয়ে গেছে, তো আমি এখন এটা গ্যাস বন্ধ করে দেব। আর এই পটল কোপ্তার জন্য আমি মশলা তৈরি করব। এখানে মশলার মধ্যে দিয়েছি এটা কাঁচা লঙ্কা দিয়েছি কাজু বাদাম, একটুখানি পেঁয়াজ, আর গোটা গরম মশলা, এলাইচি, আর গোলমরিচ দুটো, আদা। তো এটা নিয়ে পেস্ট করব এখন। তো আমার মশলা রেডি হয়ে গেল, পুরো মশলা রেডি। আর আমি শিলনোড়াতে সরষে বেটে নিব। এখানে পটল কোপ্তার জন্য এখানে পোস্ত আর হচ্ছে কাজু বাদাম বেটে নিয়েছি। কারকোলে আমি কোপ্তাগুলো ভরে নিয়েছি। আর এদিকে আমি পটলগুলো ফ্রাই করে নিয়ে নিচ্ছি হালকা। পটল ফ্রাই করা হয়ে গেল। দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দেবো তেজপাতা, আর দিয়ে দিব শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। আর হচ্ছে গ্রাইন্ড করা আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, পোস্ত, কাজু বাদাম পেস্ট দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো, হলুদের গুঁড়ো দিয়ে দিব, জিরের গুঁড়ো দিয়ে দিব, আর এই টমেটোটাও দিয়ে দেব। টমেটোটা প্রথমে দিলে পরে গলে যাবে আর কালার আসবে, টমেটোর জন্য কালারটা সুন্দর আসবে, তাই দিয়ে দিলাম টমেটো। তো আমার এটা কষে গেছে, এখন আমি দিয়ে দিব পোস্ত, কাজু বাদাম আর সরষে। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এখন পটলগুলো দিয়ে দিব। ভেজে রাখা পটল দিয়ে দিলাম, দিয়ে আমি এখন কষাবো। একটু জল দিয়ে কষাবো, অনেকদিন সরষে দিয়েছি তো তিতো হতে পারে, তো হালকা পরিমাণ জল দিলাম। কার কার পটল কোপ্তা খেতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবে। হালকা আমি চিনি দিয়ে দেবো, টেস্টের জন্য চিনি দিয়ে দিয়েছি। আমি আবার নেড়ে দিচ্ছি।
গেছে, এখন আমি এদিকে উল্টে দিব। তো কাঁকরোল ফ্রাই হয়ে গেছে, এখন আমি উঠিয়ে দিব। পরের কাঁকরোলগুলো যে আছে এটাও এখন ছেড়ে দেবো তেলে। আর বানাবো চাল কুমড়া পাতার বড়া। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেল, পকোড়া ফ্রাই করা হয়ে গেল। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিবে। থ্যাংক ইউ।